বর্তমান সময়ে আমরা চারদিকে শুধু গণতন্ত্র, মানবাধিকার, শান্তি, সমৃদ্ধি আর প্রগতির কথা শুনি, কিন্তু বাস্তবে কি আমরা তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি? বরং আমরা যা শুনি বাস্তবে মনে হয় কোথাও তার কোনো অস্তিত্বই নেই। আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে কোনো দেশের ভাঙন কখনো শান্তিপূর্ণ হয় না, যেমন বাংলাদেশ এবং পাকিস্তানের উদাহরণ, এবং এক সময়ের প্রভাবশালী যুগোস্লাভিয়ার ভাঙন। যুগোস্লাভিয়ার ভাঙন প্রক্রিয়া যে বেদনাদায়ক ছিল, বর্তমান পৃথিবী এখনো পর্যন্ত তার ক্ষত বয়ে চলছে। কিন্তু 1991 সালে সম্পূর্ণ ব্যতিক্রমী একটা ঘটনা ঘটে। পৃথিবীর দুই সুপার পাওয়ারের একটি, সোভিয়েত ইউনিয়ন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ডিসলভ হয়ে যায়। এই ঘটনা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক তাত্ত্বিকদের চিন্তাকে খুব গভীরভাবে নাড়া দেয়, এবং এতদিন পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের কনভেনশনাল যেই উইজডম ছিল, সেই উইজডম অনুযায়ী কোনোভাবেই এত বড় একটা সুপার পাওয়ারের পতন কোনোভাবেই শান্তিপূর্ণভাবে হওয়ার কথা না। এই ঘটনা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক তাত্ত্বিকদের কেউ কেউ একটা উপসংহারে পৌঁছে যান যে আগামীর পৃথিবী হতে যাচ্ছে শান্তিপূর্ণ, এবং তাদের দৃষ্টিতে 21 শতক হতে যাচ্ছে শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র, মানবাধিকারের টইটুম্বুর এক বেহেশত। কিন্তু 21 শতক শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের চোখের সামনে কি দেখতে পাচ্ছি? আমরা তিনটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্রথমত, প্রতিটি অঞ্চলে অঞ্চলভিত্তিক কিছু হেজিমনের উত্থান। দ্বিতীয়ত, প্রতিটি অঞ্চলে ব্যাপক হারে যুদ্ধবিগ্রহ। এবং তৃতীয়ত, পুরা পৃথিবী জুড়ে আমেরিকার কর্তৃত্ব এবং আমেরিকার হেজিমনি ধরে রাখার জন্য আমেরিকার পক্ষ থেকে প্রাণান্তকর প্রচেষ্টা। তো এই সব কিছুর সম্মিলন 21 শতকের পৃথিবীকে কোন দিকে নিয়ে যেতে যাচ্ছে? ঠিক এই বিষয়টাই অত্যন্ত সহজ, সাবলীল এবং বোধগম্য ভাষায় জন মিয়ার শেইমার আলোচনা করেছেন তার ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স বইতে। জন মিয়ার শেইমার বর্তমান পৃথিবীর অত্যন্ত প্রভাবশালী একজন তাত্ত্বিক। তার লেখাজোগার দুইটা মৌলিক বৈশিষ্ট্য। তার মধ্যে একটা হচ্ছে তিনি তত্ত্ব এবং অ্যানালিসিসের মাধ্যমে এত সহজ সাবলীলভাবে তার বক্তব্য তুলে ধরেন যে ঘাঘু প্রফেসর থেকে শুরু করে একদম আমজনতা পর্যন্ত সবাই তার বক্তব্য খুব সহজে বুঝতে পারে। দ্বিতীয়ত, তিনি হচ্ছেন বর্তমান পৃথিবীতে আন্তর্জাতিক সম্পর্কের সবচাইতে প্রভাবশালী যেই ধারা অফেন্সিভ রিয়েলিজম তার জনক, এবং মোস্ট ইন্টারেস্টিংলি তার এই তত্ত্বটা তিনি আমাদের এই বইতেই তুলে ধরেছেন। বাংলা ভাষায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যেসব একাডেমিক বই অনুদিত হয়েছে তার মধ্যে এই বইটা নিঃসন্দেহে শীর্ষস্থানে থাকবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বইটি রকমারিতে অর্ডার করতে পারবেন।